শুরু হয়ে গেল লাইভ। হ্যাঁ, আমরা লাইভে চলে গেলাম অলরেডি। ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি লাইটও দিয়ে দিচ্ছি। মিক্সচার গাড়ি চলে এসেছে। এখন রাত নেয়ারেবল 1:45 বাজে। 6 মে 2026 ইং দিবাগত অধিক রাত 1:45, অর্থাৎ বুধবার। এখন 12টার পরে ডেট চেঞ্জ হয়ে গেলে দিনও চেঞ্জ হবে। সেই দৃষ্টিতে 7 তারিখ এবং বৃহস্পতিবার পরে, যদিও কিন্তু আমরা চলমান ভাষা প্রয়োগ করি, যা 6 মে 2026 ইং দিবাগত অধিক রাত। আমাদের এই দক্ষিণ পল্লবীতে দিনব্যাপী তারা সেন্টারিং করেছে এবং রড বেঁধেছে। এখন মিক্সচার গাড়ি চলে এসেছে। মাশাআল্লাহ, ঢালাই হবে। আপনারা দেখতে পাচ্ছেন লাইভ। ঢালাই গাড়ি ঢুকতেছে সুন্দরভাবে। ঢালাই হবে যে লিঙ্ক রোডটিতে, সেই রোডটিতে গাড়ি অলরেডি ঢুকে গেল। মাশাআল্লাহ, কাজের অগ্রগতি যথেষ্ট এবং খুব সুন্দর কাজ হচ্ছে। এখানে রড, এই যে রড দেখতে পাচ্ছেন আপনারা, রডের গ্যাপ এবং রডের পুর, মানে মোটা, এটা 4 সুতা রড হবে সম্ভবত। 4 সুতা রড না, 4 সুতা রড দিয়ে 4 গ্যাপ না, সম্ভবত 5 গ্যাপ দিয়েছে আমার দেখে মনে হলো। যা নিচে কাঠ দিয়ে সেন্টারিং করেছে এবং পিভিসি পলিথিন বিছিয়ে রেখেছে। তার মধ্যে ডাইরেক্ট মিক্সচার মেশিন থেকে মাল ঢেলে দিবে। আপনারা দেখতে পাবেন লাইভে। কন্ট্রাক্টরের দায়িত্বপ্রাপ্ত উনি কিন্তু আছেন দিনব্যাপী এবং এই অধিক রাত পর্যন্ত তাকে এই যে দেখছেন আপনারা। এবং মেশিন থেকে মাল পড়বে এখন। এই যে মেশিন থেকে মাল পড়া শুরু হলো। মাশাআল্লাহ, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাল বের হচ্ছে। বাইরে পড়ে না, বাইরে জায়গা তোমার। হ্যাঁ, এই যে মাশাআল্লাহ, এই যে গাড়িটি দেখলেন, মিক্সচার মেশিনই বলি আমি। গাড়ির মধ্যে মেশিন ফিট করা মিক্সচার গাড়ি, মিক্সচার মেশিন যেটাই বলি, সেটার থেকে মাল পড়লো আপনারা দেখতে পেলেন। এবং তারা কোদাল দিয়ে টেনে সুন্দরভাবে সাইজ করে ঢালাই দিচ্ছে। এটা পূর্বের সেই সরু ড্রেনের উপর দিয়ে যে স্ল্যাব ঢালাই, ফুটপাত যেটাকে বলে, হাঁটার জন্য যে জায়গাটা রোডের পাশে থাকে, সেই জায়গা ঢালাই হচ্ছে। দীর্ঘদিন এটা ওপেন ছিল, দেখতে খারাপ লাগছে, অনেক ঝুঁকি ছিল, দুর্গন্ধ ও কিছুটা লেগেছে নাকে এবং বাসা বাড়ি পর্যন্ত সেই গন্ধ পৌঁছেছে। এখন আর এই যে দুর্গন্ধ, আগে যে ঢালাই ছিল না, সেটা আর থাকবে না আশা করছি এই ঢালাইয়ের পরে। হ্যাঁ, পুরাটাই তো লাগবে নিয়মে, পুরাটাই লেগে যাবে, নাহলে তো এটা তো স্ল্যাব না, এটা তো এক টানা ঢালাই। মারলো তুমি কি মাত্র অফ করেছো? না, আমি বললাম মাল ধরেন।
এবারে তোর মাল লগে লগে টান দিস করে দেবো আব্দুল ওসমান, আমার ছেলে আছে এক পাশে দাইস না আমার সাথে সব সময় মাঝে কইছি যা সব পাওয়ার কাজে কম আমাদের সাথে যুক্ত এতগুলা রাতে যারা যারা আছেন প্রত্যেককে সশ্রদ্ধ অভিবাদন, অন্তরস্থল থেকে ভালোবাসা, সেই সাথে শুভরাত্রি। কাশেম আলী দুলাল ভাই, কাশেম আলী দুলাল ভাই অনেক ধন্যবাদ এতগুলা রাতে আমার লাইভে যুক্ত থাকার জন্য। ভাই শীতটা আসছে অনেক। কাশেম আলী দুলাল ভাই আমাদের ফিল্মের একজন অ্যাক্টর এবং বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার। এটা আমি আমার দর্শকের উদ্দেশ্যে বলছি, কাশেম ভাইয়ের কথা তো আর কাশেম ভাইকে বলবো না। তাই আমার দর্শক যারা এফবি ফ্রেন্ড যারা প্রত্যেকে জেনে রাখবেন, আমাদের এই কাশেম আলী দুলাল ভাই শত সিনেমা উপহার দিয়েছেন হিট হিট স্ক্রিপ্ট রাইটার হিসেবে, এবং উনি একজন আর্টিস্ট অভিনেতা। মাঝে যাইস না গাছ নিতে যাইস দক্ষিণ পল্লবী দক্ষিণ সাইড উন্নয়নমূলক কাজ আপনারা দিনব্যাপী আমি আপনাদেরকে দেখিয়েছি। আজকে এখন অধিক রাত 6 মে 2026 দিবাগত অধিক রাত মেরাবল 2:15 আমি লাইভে আছি। এটা আমাদের ঢাকা 16 আসন 6 নম্বর ওয়ার্ডের দক্ষিণ পল্লবীর দক্ষিণ সাইড 7 নম্বর গেট থেকে যে রোডটি আমরা ড্রেনেজের মোটা ড্রেনেজের কাজ সম্পন্ন করেছি, পূর্বে আপনাদেরকে দেখিয়েছি। সেই ড্রেনেজের কাজ করতে যে রাস্তা নষ্ট হলে সেই রাস্তার কাজ হচ্ছে এখন। ড্রেনেজের কাজ সম্পন্ন হয়েছে পূর্বেই, ঈদুল ফিতরের পূর্বে কাজ ধরেছিল, আপনারা জানেন প্রত্যেকে আমার দর্শক যারা। তাই সেই সাথে লিঙ্ক রোডগুলার যে সরু পূর্বের ড্রেনগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে উপর দিয়ে স্ল্যাব দিয়ে দিচ্ছি, ফুটপাথ যেটাকে বলে মানুষ হাঁটার জন্যে। লিঙ্ক রোডেও আমরা ফুটপাথের একটি সুব্যবস্থা করতে সক্ষম হয়েছি মাশাল্লাহ, এবং দ্রুত কাজ চলছে। আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা যদি থাকে, ঈদুল আজহার পূর্বে আমাদের এই কাজ সম্পন্ন হবে। আজকে আমি কন্ট্রাক্টর এবং কন্ট্রাক্টরের দায়িত্বপ্রাপ্ত যিনি দুজনকে একসাথে পেয়ে দিনের বেলা কথা বলে জানতে পারি, আল্লাহ চাহেন তো 5-7-10 দিনের মধ্যে আমাদের এই দক্ষিণ পল্লবীর দক্ষিণ সাইডের এই সমস্ত ড্রেনেজ এবং রোডের কাজ শেষ হবে ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় দক্ষিণ পল্লবী এলাকাবাসী প্রত্যেকের কাছে দোয়ার প্রত্যাশা, সেই সাথে আমার এফবি ফ্রেন্ড যারা প্রত্যেকের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ এবং দোয়ার প্রত্যাশা। অনেকের প্রশ্ন থাকতে পারে আমার এই এত লাইভ ভিডিও কন্টেন্ট এই উন্নয়নমূলক কাজে ডে নাইট আমি এতগুলো রাতেও আমি কেন আছি, দেখছি, লাইভ করছি। সেই জন্য আমি আমার পরিচয়টাও একটু বলতে চাই ছোট্ট পরিসরে। আমি এখানে বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি আমাদের দক্ষিণ পল্লবী বর্তমানে পরিবেশ সম্পাদক হিসেবে দায়িত্বে নিয়োজিত, এবং এই সমিতি মেশিন থেকে মাল পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন। এই সমিতির জন্মলগ্ন থেকে আমি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নিয়োজিত ছিলাম। আপনারা আমার এফবি ফ্যান যারা অনেকেই জানেন, তারা এখন পরিবেশের দায়িত্বে আমি আছি। পরিবেশটাকে সুন্দরভাবে আমি পূর্বে থেকে দেখে এসেছি, এই জন্য পরিবেশ সম্পাদক হিসেবে আমাকে আপ লিডার যারা তারা নিযুক্ত করেছেন, এবং
এলাকাবাসীও মনে প্রাণে চেয়েছেন, আমিও সাদরেই গ্রহণ করেছি, কারণ এটা একটা সেবামূলক কাজ। সেবার মধ্যেই পড়ে পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা কে রাখা এবং এলাকার সুবিধা অসুবিধা দেখা, এটা পরিবেশে পড়ে বলে আমিও সাদরেই গ্রহণ করেছি। সেই জন্যই আমি ডে নাইট যে কোনো উন্নয়নমূলক কাজের সাথে নিযুক্ত থাকি, নিজেকে রাখি। এটা আমি আমার দায়িত্বে পড়া আমি মনে করি। অনেকেই আছে অনেক সংগঠনে, আমি অনেক সংগঠনের সাথে সম্পৃক্ত, না বলি সেভাবে, অনেক সংগঠনের নেতৃত্ব আছি, বাট এটা বাড়ি মালিক সমিতিতে আমি এখানে নেতৃত্বে থাকার দায়িত্ব, যে দায়িত্বগুলো যে পালন করি, এটাকেই শুধু প্রকাশ করা। এটা আমরা প্রত্যেকে যেন এভাবে যেই পোস্টের যেইখানে যেই দায়িত্বেই থাকি, নির্বাচিত হই বা সিলেকশনে থাকি, আমরা যেন প্রত্যেকের দায়িত্বে অবহেলা না করি। এটা আমার অনুরোধ প্রত্যেকের কাছে। ধন্যবাদ। আমি অনেক কথা বলে ফেললাম, বলতে যে এর মধ্যে যদি কোনো কিছু ভুল থাকে, এর মধ্যে এই যে আমার যে দায়িত্বে আছেন কন্ট্রাক্টরের, উনি কিন্তু চেক করতেছেন। কি চেক করতেছেন? যে এটা থিকনেসটা ঠিক আছে নি, মালটা কি ঠিকভাবে, মানে যেহেতু ভাইব্রেশন মেশিন ছাড়া, মেশিন দিয়ে ফেলে কোদাল দিয়ে টেনে কোনি দিয়ে ফিনিশিং দিচ্ছে তারা, সেই দৃষ্টিতে মালটা ঠিকমতো জায়গা মতো পড়ছে কিনা প্রতিটা জায়গায়, এবং থিকনেস, মানে এটা পুরটা থিকনেসটা ঠিক আছে কিনা রড দিয়ে মেপে দেখলেন। অনেক ধন্যবাদ আপনাকে সেজন্য। আপনার এই টেক কেয়ার করা আমার পূর্বে থেকেই ভালো লেগেছে। প্রথম থেকে আপনার সাথে কথা বলেছি, এটা আমি দিনের বেলাও লাইভে দেখিয়েছি। যাই হোক বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে গাড়ি পেছনের দিকে যে মেশিন দিয়ে পুরা ড্রেনেজেই মাল ঢেলে দিচ্ছে তারা। হ্যাঁ, আমরা ওই পাশে যাব, ওই পাশে যেয়ে আমরা এবারকার মেশিন থেকে মাল পড়া কিভাবে পরে, এটা মিক্সচার মেশিন আপনারা দেখে বুঝতেছেন আমার বিশ্বাস। এই যে গাড়ির মধ্যে ফিট করাটা, এই মিক্সচার মেশিন থেকে মাল ঢেলে দিচ্ছে সরাসরি যেখানে ঢালাই হবে, এবং ঢালাই হচ্ছে। আমি এটা আপনাদেরকে দেখিয়ে রেখে দেব, লাইভটার দিক হয়তো করবো না, কারণ একটা ওখানে একটা পিট করবে, পিট। হ্যাঁ, কোথায় লাগছে? কোথায় তারা লাগে? উপরে তারা লাগছে নাকি? আচ্ছা, আস্তে 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 বিদ্যুতের খামটা দেখে, এবং কোনো তার যেন না ছেড়ে, বিদ্যুতের তার এবং ইন্টারনেট ডিশ কোনো তারই যেন না ছেড়ে। পলাশ খান বিক্রমপুরের কৃতি সন্তান জনের ভাইজানের কি ভাই, ধন্যবাদ আপনাকে ভালো কাজ করার জন্যে। জি, আপনাকে অনেক ধন্যবাদ পলাশ খান ভাই, আপনি লাইভে যুক্ত হয়েছেন। আপনাকে সশ্রদ্ধ অভিবাদন, অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শুভরাত্রি। আপনি লিখেছিলেন, আসলে আমি ওই জানের ভাই বলছেন আপনি, যদিও জ্বর আকার পড়েনি। বিক্রমপুরের কৃতি সন্তান জানের ভাই, ধন্যবাদ আপনাকে ভালো কাজ করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ পলাশ খান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। তুমি এখানে গেছো কেন? এখানে মাল ঢালবে এখন, ওই যে ঢালাই।
এই ময়লা আমরা দিনব্যাপী এই পূর্বের সরু ড্রেন দুই পাশে থেকে আমরা এই ময়লা উঠিয়েছি এবং আমি নিজে সশৈলে সহজমিনে থেকে এখন অধিক রাত ঢালাই হচ্ছে, লাইভে দেখছেন আপনারা। মাশাল্লাহ, এইভাবে কাজ করতে পারলে বৃষ্টির গ্যাপে গ্যাপে আমরা ঈদুল আজহার পূর্বে আমাদের এই দক্ষিণ পল্লবীর দক্ষিণ সাইড ড্রেনেজের কাজ এবং রোডের কাজ সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়ার প্রত্যাশা। ও, গাড়িটা একটু পিছনে আসার জন্য কি এটা করা হয়েছে নাকি? হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, গাড়িটা পিছনে আসতে হবে, তো অনেক জায়গা পর্যন্ত যেতে হবে। এই যে হ্যাঁ, ভ্যান কে রাখছে এখানে? আমি জানি। এখন গাড়িটা আর একটু পিছনে আসবে, এই জন্য ওই আমাদেরই ড্রেন থেকে উঠিয়ে রাখা ময়লাগুলা নিয়ে সারতে পারেনি, কারণ আপনারা জানেন বৃষ্টি ছিল, অজস্র বৃষ্টি হয়েছে সন্ধ্যার থেকে। তাই যাই হোক, আমাদের কাজ কিন্তু থেমে নেই, অলরেডি ঢালাই চলছে, আপনারা দেখছেন। অনেক শক্তিশালী গাড়ি, অনেক ময়লার উপর দিয়ে চাক্কা উঠে চলে এলো, অনেক শক্তিশালী গাড়ি, বোঝা গেল। মাশাল্লাহ, বাবা চলে এসেছে অনেকটা। এই যে ময়লা হাতচ্ছ কেন? রাখো, ময়লা আছে না এর মধ্যে? আমরা নো বলে ওইটারে ঘুরে এটা আর ঘুরবে না, তাহলে একটু সামনে নিয়ে ঢালতে হতো। ওই যে ঘুরবে তাহলে আর গাড়ি সরা লাগবে না। হ্যাঁ, একটা পিট ম্যান হলের একটা মুখ আছে তো। সামনে মাল ঢাইলা পরে পিছে আসতে হইব। আব্দুল্লাহ ওসমান উপরে কারেন্টে তার আছে। হ্যাঁ রাইট, চাক্কাটা ওই পারে গেলে আবার কষ্ট হবে, এখান থেকে টাইনা নিতে হবে কোথাও। করবো বাইরে বলে টিন লে গোডাউনে টিন আছে, টিন আছে না গোডাউনে? টিন লে চাবি কই? গোডাউন কই? ওই এই যে এখানে না, দৌড়ে যাও। একজনের দিকে রাস্তার উভয় পাশে পূর্বের সরু ড্রেনেজে ঢালাই হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং নতুন মোটা পাইপ দিয়ে ড্রেনেজে কাজ
করতে যেয়েই কিন্তু আমাদের এই রোডের কাজ করতে হচ্ছে, অর্থাৎ রোড কিন্তু আমাদের ভালোই ছিল। এই যে সেই পিট মোটা পাইপ দিয়ে ড্রেনেজ করেছে, কারণ অল্প বৃষ্টিতে অধিক পানি উঠে যেত রাস্তার উপরে, কোমর পর্যন্ত পানিতে চলাচল করতে হয়েছে দীর্ঘদিন। আমাদের দক্ষিণ পল্লবীর দক্ষিণ সাইড এই 7 নম্বর গেট থেকে এই বিএডিসি গোডাউনের এই গেট পর্যন্ত এই রোডটিতে। যাই হোক, আমরা ঈদুল ফিতরের পূর্বে এই মোটা ড্রেনেজের কাজ সম্পন্ন করতে পেরেছি। সহসাই পিট ঢালাই বাকি ছিল, কিন্তু এবার এই বর্ষার মৌসুমের বৃষ্টিতে, অধিক বৃষ্টিতেও আমাদের রাস্তার উপরে পানি ওঠেনি। মাশাল্লাহ, আমরা খুব হ্যাপি, আমরা খুব খুশি। এখন আমাদের এই রোড সুন্দরভাবে এটি নিয়ে চলে এসেছে অলরেডি, এখন ঢালাই শুরু হবে আবার পুনরায়। আমাদের এই রোডটি সুন্দরভাবে আমরা 5-7-10 দিনের মধ্যে শেষ করব, স্মুথলি যেন গাড়ি চলতে পারে, এবং সুন্দর একটি রোড হচ্ছে। আশা করছি আমাদের দক্ষিণ পল্লবী বাসীদের জন্যে। এই যে একটু শর্টেজ হওয়াতে আমাদের এই মিক্সচার মেশিনের লাইনটি দিয়ে যেখানে পড়বে, ওই মাল তো ওই টিন ছাড়াই পড়তো, টিন ছাড়াই তো মাল পড়তো আমার মনে হয়, টিন ছাড়াই তো মাল পড়তো, পড়তো না? আচ্ছা, যাই হোক, আমি একটু এই লাইনের উপরে এসে মাল পড়াটাই দেখাচ্ছি আপনাদেরকে। মিক্সার মেশিন গায়ে থেকে সরাসরি মাল ঢেলে দিচ্ছে। একটু শর্টেজ হওয়াতে কিনে ফেলে জায়গা মতো যেন মাল পরে। এই যে শুরু হয়ে গেল, মাশাল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন পড়তেছে সুন্দরভাবে। কোদাল দিয়ে টানতে হবে। ও মাই গড, গায়ে কি আসলো? আমার ড্রাইভার আসলো না, এটা আবার উপরে থেকে পড়ে দেখো তো। এই অতিরিক্ত হয়ে গেছে, এই যে এই কাবারের উপরে চলে আসছে মাল, টান দিতে হবে কোদাল দিয়ে। মাশাল্লাহ, অনেকটা এগিয়ে এসেছি আমরা কাজের দিক থেকে। গন্ধ বন্ধুগণ, আপনারা দেখতে পেলেন নারাবল 2টা বাজে, এখন রাত। আমি আর দীর্ঘায়িত করবো না লাইভটি, এভাবেই ঢালাই হবে একদম। আমাদের এই এখানে 6টি বাড়ি আছে এই রোডে, লিং রোড এটা। 6টি বাড়ি পরে ওই পাশে আর রোড নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা 2 সাইড দিয়েই পূর্বের ড্রেন সরু, এই ড্রেন থেকে ওই বড় ড্রেনে সংযুক্ত হয়েছে, এবং সেই ড্রেনের উপর দিয়ে ঢালাই দিয়ে ফুটপাথ তৈরি হচ্ছে। আমি আর দীর্ঘায়িত করবো না লাইভটা, এভাবেই কাজ চলবে সারা রাতে। আজকে আমাদের দক্ষিণ পল্লবী যতদূর সম্ভব শেষ করব আজকে। আপনাদের সকলের কাছে দোয়ার প্রত্যাশা। দিন শেষে ভুল করে যদি থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন প্রত্যেকে। রেখে দিচ্ছি বন্ধুগণ, ভিউয়ার সম্মানী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছেলে কিন্তু আছে সাথে। আল্লাহ হাফেজ।
গাড়ি